হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজ হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, তো বন্ধুরা প্লিজ একটু দেখে নেবেন। তো বাড়িতে নিয়ে এলাম সরস্বতী মাকে, আর এইদিকে সরস্বতী মাকে বসাবো বলে যেখানে বসাবো সেই জায়গাটা একটু ডেকোরেট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় একটা কলা পাতা। তো কলা পাতাটাকে আমি এইভাবে সুন্দর করে দু সাইড থেকে মাপ দিয়ে নিয়ে কেটে নিয়েছি। এবার মাঝখান থেকে আমি এটাকে কেটে নিচ্ছি। তারপরে একটা ছোট কাঁচির সাহায্যে পাতাটাকে এইভাবে সরু সরু করে ছিঁড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি গাঁদা ফুল, তার সঙ্গে রয়েছে চন্দ্রমল্লিকা। তো এই ফুলগুলো দিয়ে আমি একটু সাজিয়ে নেব। তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি ভালো করে কলা পাতার ওপরের দিকটা আঠা, আর তার উপরে আমি এবার গাঁদা ফুলের পাপড়িগুলোকে সুন্দর করে ছড়িয়ে এভাবে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি যেহেতু আপনাদের নতুন বন্ধু, আশা রাখবো আপনারা সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন। আর সবাইকে একটা কথাই বলবো যে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, এইভাবেই আমি কলা পাতাটাকে পুরোটা আমি এইভাবে ফুল দিয়ে ওপরের দিকটা সাজিয়ে নিচ্ছি। আর একটু আঠাটাকে বেশি করে দিতে হবে, যেহেতু পাতাটা কাঁচা রয়েছে, যার জন্য একটু বেশি করে আঠা দিয়ে আমি এইভাবে সুন্দর করে ফুলগুলোকে লাগিয়ে নিলাম। আর যেহেতু এরপরে আমি কি করব, যে চন্দ্রমল্লিকা নিয়ে নিয়েছিলাম সাদা, তো সেগুলোকে আমি মাঝে মাঝে একটা সুই সুতোর সাহায্যে সুন্দর করে এভাবে সাজিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সাজিয়ে নিচ্ছি। আপনাদের যদি মনে হয় যে কোনো পুজোতে আপনারা এভাবে ডেকোরেশন করবেন তাহলে অবশ্যই করতে পারেন। তো এখানে আমি সরস্বতী মাকে বসিয়ে দেবো, আর এখানে আমার মেয়ে পড়াশোনা করে, বই খাতা সব কিছু রয়েছে, যার জন্য এই যে মাকে আমি বসিয়ে দিয়ে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি কি করলাম, যেহেতু বাড়িতে সরস্বতী পুজো, সকালবেলায় উঠে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এইদিকে ঠাকুরমশাই চলে এসেছেন, পুজো শুরু হয়ে গেছে, আর পাড়ার সব বাচ্চারাও কিন্তু উপস্থিত হয়ে গেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো যাই হোক, ব্যস্ততার মধ্যে আমি খুব একটা আপনাদের দেখাতে পারিনি। আর এই যে কলা পাতাটা আমি পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় করেছিলাম, যার জন্য কিন্তু একটু শুকিয়ে গেছে। দিনার দিন করলে কিন্তু খুব সুন্দর থাকতো। এবার খুব ভোরে পুজো হয়েছে, যার কারণে আমি আগের দিনকে করে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু বাড়ির সরস্বতী পুজো ফাইনালি হয়ে গেল। তো আমার মেয়ের মানে সত্যি কথা বলতে আমরা বাড়িতে প্রতি বছরই পুজো করি, তাই বন্ধুরা একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আর এই যে এখানে আমার মেয়ে একটু বললো যে মা আমাকে একটু ভিডিও করো। মেয়েও শাড়ি পরে নিয়েছিল, মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আজকে। আর এখানে দেখুন ফাইনালি কিন্তু পুজো কমপ্লিট হয়ে এসেছে। তো এবার পুজো শেষে প্রসাদটাকে আমরা বাইরে নিয়ে আসবো, আর সব বাচ্চাদেরকে প্রসাদ দিয়ে দেব। তো এই যে পুরোটাই আমি আপনাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই বন্ধুরা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন, এই আশা নিয়েই থাকবো। আর আসবো এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে এইদিকে কিন্তু প্রসাদ রেডি হয়ে গেছে, আর সবাইকে দিয়ে দিচ্ছি বাটিতে করে প্রসাদ। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।